বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। প্রথম শুরুতে আমরা একটা সংক্ষিপ্ত আকারের একটা জিনিস নিয়ে এখানে দাঁড়িয়েছি, সেটি হচ্ছে জীববৈচিত্র্য রক্ষার্থে। আমাদের বঙ্গোপসাগরের যে তীর রয়েছে, যে তীরে বর্জ্য এবং প্লাস্টিক জাতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, যেগুলো জীববৈচিত্র্য ক্ষেত্রে অনেক ধরনের ক্ষতিকারক, যেটি আমাদের মাটির উর্বরতাকে দমিয়ে রাখে। আমাদের মাটি টেকনাফের যে মাটি যে উর্বরতা আছে সেটাকে হ্রাস করে। সেই হ্রাস থেকে রক্ষার্থে আমরা এই বর্জ্য এবং প্লাস্টিকগুলো টেকনাফ সরকারি কলেজের পক্ষ থেকে সেগুলা উদ্ধার করব এবং এক করে পুঁতে ফেলা এবং পুড়িয়ে ফেলার একটা কর্মসূচি নিয়ে আজকে আমরা বিচে উপস্থিত হয়েছি। সবাইকে ধন্যবাদ জানাই এবং এই মহৎ কাজে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাই। শুরু করতেছি আমাদের এই আজকের কার্যক্রম। আপনাদেরকে আশাবাদী করি যে আপনারা এই কাজ করার মাধ্যমে টেকনাফের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার্থে এক অন্যতম ভূমিকা পালন করবেন। এই ভূমিকা কাউকে দেখানোর না, টেকনাফকে ভালোবেসে টেকনাফের জীববৈচিত্র্য রক্ষার্থে এই কাজকে করা। এরকম মহৎ কাজ যে কারো ভাগ্যে জোটে না, যার ভাগ্যে জোটে সেই করতে পারে। আমরা যেমন ভাবে টেকনাফকে সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি, তেমনটা জীববৈচিত্র্য রক্ষার্থে যতটুকু পারি এরকম নতুন নতুন কর্মসূচি দিয়ে আমাদের টেকনাফকে নতুন রূপে ফুটিয়ে তোলার জন্য এরকম প্রস্তুত আছি। এটা আমরা অনেক আগে থেকে অঙ্গীকারভুক্ত যে আমরা টেকনাফকে যেমন স্বৈরাচার পাক করেছি, তেমনি এই টেকনাফকে সমস্ত বর্জ্য থেকে এরকম আমরা কি করব, মুক্ত করব। সমস্ত বর্জ্য বলতে যারা দেশের সম্পদকে নষ্ট করে তাদেরকেও বোঝানো হয়েছে, যারা দুর্নীতি করে তাদেরকেও বোঝানো হয়েছে। আজকের এই বর্জ্য নিষ্কাশন এবং পলিথিন যে আউট করার যে বিষয়টা, সেটা শুধু এখানেই থেমে থাকবে না। এটার মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমরা টেকনাফকে সংস্কার করতে চাই। এর মাধ্যমে আমরা টেকনাফকে সংস্কার করে দিব কোন একটা কাজ, ছোট থেকে বড়, যেটার মাধ্যমে আমরা টেকনাফকে ফুটিয়ে তুলব। পুরা বাংলাদেশের এই জায়গাটা, টেকনাফের যে জায়গাটা, এই জায়গাটা একটা দুর্নামের শিকার ছিল। এই দুর্নাম থেকে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ সবাই মিলে বাহির করে নিয়ে আসবো। এই অঙ্গীকার রেখে আমরা সবাই কাজ শুরু করি। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি ভাইরা, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে টেকনাফ সমুদ্র সৈকতে এসেছি। উদ্দেশ্যটা হচ্ছে জীববৈচিত্র্য রক্ষার্থে টেকনাফ সমুদ্র বীচকে আমরা প্লাস্টিক, বর্জ্য এবং পলিথিন মুক্ত করার জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এটা বাংলাদেশের সংস্কার যে কাজ করে যাচ্ছে তার ধারাবাহিকতায় সারা বিশ্বে এখন পরিবেশের জন্য যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ যদি আমরা গ্রহণ না করি, আমরা যত কিছু করি না কেন আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমরা বন্যা থেকে শুরু করে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। আমাদের জীবনের স্বাস্থ্যের জন্য, জীবন রক্ষার জন্য আমরা বর্জ্যকে পরিহার করব এবং বর্জ্যগুলা সঠিক জায়গায় নিজেরা যখন বিচে আসবো, আমরা যে বিচের সৌন্দর্য অবলোকন করতে আসছি, এখানে যে স্বাস্থ্যবান পরিবেশ আমরা এই বাতাস উপভোগ করতে আসছি, সেই ধারাবাহিকতা আমরা যখন আসবো সাথে একটা পলিথিন ব্যাগ নিয়ে আসবো। ময়লাগুলা আমরা নিজেরাই নিজেদের ব্যাগে রেখে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আমরা পরিবেশকে রক্ষা করব এবং
টেকনাফবাসীকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, শুধু এই কার্যক্রম টেকনাফের এই সমুদ্র সৈকত থেকে শুরু করে পুরা টেকনাফের শহর থেকে গ্রাম পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এবং সবাইকে এই কর্মসূচিতে আমরা একসাথে থাকবো এমন কোনো কথা নয়। নিজ নিজ উদ্যোগে নিজের এলাকায় সবাই মিলে পরিবেশ রক্ষার জন্য বর্জ্য পরিষ্কার করব। এই বর্জ্য থেকে যেন আমরা ডেঙ্গু মুক্ত থাকতে পারি এবং আরো অন্যান্য রোগ ব্যাধি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, এটা আমাদের দেশপ্রেমের একটা অংশ। আর আমরা যদি ভারসাম্য পরিবেশের রক্ষা করতে না পারি তাহলে আমরা পৃথিবীতে কতদিন বাঁচবো সেটাও একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং আমরা এই দেশের সংস্কারের ধারাবাহিকতায় সচেতন হয়ে নিজ নিজ উদ্যোগে এই বর্জ্যগুলোকে নির্দিষ্ট জায়গায় ফেলে সেগুলো আমাদের পরিবেশ রক্ষা করব। আর সবাইকে একটা আহ্বান জানাচ্ছি, আমরা যে জায়গায় থাকি না কেন আমরা মানুষকে সচেতন করব, বর্জ্য ফেলবো নির্দিষ্ট জায়গায়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে টেকনাফ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা যে আমরা একত্রিত হয়ে যে টেকনাফের মানুষের জন্য কাজ করে যাচ্ছি, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পাশাপাশি টেকনাফ ব্রিজ আমার সবার পুরা টেকনাফবাসী এই ব্রিজটা হচ্ছে যে আমাদের যে সামুদ্রিক বৈচিত্র্য যে রয়েছে সেগুলো রক্ষার দায়িত্ব আমাদের। যে পাশাপাশি আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে সেখানে তারা যে ভাড়া জালগুলো যেখানে সেখানে ফেলে দেয়, সেই জালগুলোতে যে সামুদ্রিক কাশিম রয়েছে সেগুলো এসে সেখানে আটকা পড়ে মারা যায়। কাশিমের যে পৌঁছানা আছে আমাদের যে পলিমাটিগুলো আছে সেগুলোকে কাশিমরা আমাদেরকে যে পলিগুলো খেয়ে আমাদেরকে যে একটা হয় সেখান থেকে আমাদের যে পরিবেশ রক্ষা করে। যে পাশাপাশি আমাদের যে লাল কাঁকড়া রয়েছে সেই কাঁকড়াও আমাদের পরিবেশের জন্য একটি প্রাণী, আমাদের জন্য কি খুব নিচে নিচে ভাইয়া নিচে করে এখানে আনেন না, পলিথিনের পাশে আনেন। বাতাসের কারণে আগুন জ্বলবে না।